হ্যালো এভরিওয়ান, দ্য সোল ট্রিপার্স চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সো আজ হচ্ছে সানডে 23 জুন আর আমরা যাচ্ছি মাইসুর। তো মামুনি এসছে বেশ কিছুদিন হলো। আমরা ভাবলাম লাস্ট টাইম তো মাইসুর আমরা দূর থেকে দেখিয়েছি, দূর থেকে ইন দ্য সেন্স যখন আমরা উটি যাচ্ছিলাম তখন রাস্তায় মাইসুর আমরা দূর থেকে দেখেছি আর কি, মাইসুর প্যালেসটা। তো মামুনির খুব পছন্দ হয়েছিল, তো প্ল্যান ছিল এবার নিয়ে যাব মাইসুর। তো সকাল 7টায় স্টার্ট দিয়ে আমরা 3 ঘন্টায় পৌঁছে গেছি। আর এখন আমরা আছি হচ্ছে সেন্ট ফিলোমেনাস চার্চ। এটা আমরা অন দ্য ওয়ে অনেকবারই দেখেছি, বাট কোনোদিন ভিজিট করা হয়নি। তো দেখতে খুবই সুন্দর, মানে এশিয়ার সেকেন্ড টলেস্ট চার্চ বলে। তো চলো একটু ভেতরে গিয়ে ঘুরে দেখে আসি। তো ভেতরে প্রেয়ার চলছে সানডে যেহেতু, তো এখন আমরা একটু বাইরে ওয়েট করছি। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, তো আমি সেরকম ভিডিও শেয়ার করতে পারছি না। আমি ওই জন্য বাইরে থেকে কিছু ভিডিওস নিলাম। অসাধারণ লাগছিল, মানে ভিডিওতে জাস্টিফাই হচ্ছে না আর কি। চার্চটা খুবই সুন্দর, আমরা ভেতরে গেছিলাম আর অসাধারণ, খুব ভালো লেগেছে ভেতরে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি চামুণ্ডেশ্বরী টেম্পলে, এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। সো লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম জাস্ট পুরো ফাঁকা ছিল মন্দিরটা। আজকে প্রচণ্ড ভিড়, এখন যেহেতু অম্বুবাচী চলছে তো ওই জন্য মোস্ট অফ সবাই পুজো দিতে এসছে। আর এবার আমরা পার্কিংও কাছে পিঠে রাখতে পারিনি, আমাদেরকে বেশ দূরে পার্কিংয়ে রাখতে হয়েছে আর অনেকটাই হেঁটে আসতে হয়েছে, 800 মিটার মতো, আর পুরোটাই আপহিল ছিল। তো এখন আমরা পুজো দেবো, তো আমাদের গিয়ে লাইনে দাঁড়াতে হবে। এত লম্বা কিউ দেখে আমরা স্পেশাল টিকিটস নিয়ে নিয়েছি, মানে 100 টাকা করে পার হেড। তো এটা দিলে স্পেশাল লাইন আছে আলাদা, লেটসি কোনো লাভ হয় না কি, মনে তো হচ্ছে না, মানে যা ভিড় দেখতে পাচ্ছি। তো এখন টাইম হচ্ছে দুপুর 2টো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। স্পেশাল লাইনে দাঁড়িয়ে কোনো লাভ হয়নি, আমাদের 2.5 ঘন্টাই লেগেছে পুরো লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে একদম বেরিয়ে এসেছি। এবার যাবো একটু ডাব খেতে। সো আমরা ডাব খাওয়ার জন্য একটা দোকানে গিয়ে জাস্ট মানে খাওয়াটা শুরু করেছি, তার তখনই জাস্ট উইদিন 5 মিনিটস এত জোর বৃষ্টি শুরু হলো। কিছুক্ষণ আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম দোকানে, তারপর দেখছি আর হচ্ছে না, ওই জন্য আবার ব্যাক মন্দিরে ঢুকে গেছি। মন্দিরে ঢুকেও মানে ভাগ্যিস চলে এসেছিলাম, আদারওয়াইজ এত জোর বৃষ্টি হচ্ছে না, পুরো ভিজে যেতাম আমরা। দেখো এখন বৃষ্টির পরে কি অবস্থা, এত ফগ হয়ে গেছে না, কি অসাধারণ লাগছে মন্দিরটার অ্যাম্বিয়েন্সটা। লাইন দেখো, কত লোক দাঁড়িয়ে আছে এখনও দর্শনের জন্য। তো আমাদের দর্শন হয়ে গেছে। এবার পায়ে তো প্রচুর ব্যথা করছে, বাট উপায় নেই, এতটা আবার হেঁটে গিয়ে পার্কিংয়ে যেতে হবে। তারপরে এখান থেকে আবার আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাইসুর প্যালেস। তো টাইম হয়ে গেছে বিকেল 4:30, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর এমনি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি, আর ওইখান থেকে ডিরেক্টলি চলে এসেছি মাইসুর প্যালেসে, বিকজ এটাও বন্ধ হয়ে যাবে টাইমিং আই গেস 10টা থেকে 5:30। তো চলে এসেছি মামনিকে মাইসুর প্যালেসের ভেতর থেকে দেখাতে, অসাধারণ লাগছে। আমার আরেকটা ভিডিও আছে, আমি লাস্ট টাইম যখন গেছিলাম সেখানে ডিটেলসে ভিডিওটা আছে মাইসুর প্যালেসে, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। আর এখানে জাস্ট আমি একটা শর্ট ভিডিও নিয়ে রেখেছি। অসাধারণ, যতবার আসি ততবারই ভালো লাগে। এইখান থেকে কি অসাধারণ লাগছে না মাইসুর প্যালেসটাকে, মানে জাস্ট ছবির মতো লাগছে। সো আজকের জন্য আমাদের ঘোরা কমপ্লিট, অনেক জায়গায় দেখে ফেললাম মানে এত শর্ট ডিউরেশনে। এবার বাইরে বেরোবো, বেরিয়ে দেখি কি খুচকাচ কিছু স্ন্যাক্স পাওয়া যায় নাকি, তারপরে দেখি কি কিছু খুচকা যদি কেনাকাটা করা যায়। সব করিডোরে আমরা এবার বাড়ি ব্যাক করবো। তো আমরা আমাদের রিটার্ন জার্নি স্টার্ট করলাম। আর এই দেখো মাইসুর প্যালেসটা কী সুন্দর লাগছে, মানে পুরো বিল্ডিংটা না চারিদিকে লাইট বাল্বসগুলো লাগানো, আর সব এই সন্ধে হলেই বাল্বসগুলোকে জ্বালিয়ে দেয়, কি অসাধারণ লাগে দেখতে, জাস্ট দেখো। তো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে একটা নতুন জায়গা।